হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত হচ্ছে কিভাবে আপনারা ইন্টারনেট ব্যাংকিং বা অন্য আদার্স সার্ভিসগুলি অ্যাড করবেন টেলিকম অ্যাপসে। তো অনেকে জানেন না, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি কোন জিনিসটা আমি অ্যাড করে দেখাবো। আমার ওটা অ্যাড আছে, মানে ওটার একটা আমি দেখাবো আপনারা কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে? তো আমাদের অ্যাপসে যাই, আমরা এই যে অ্যাপসে গেলাম। অ্যাপসটা ওপেন হওয়ার পর এই দেখেন, আমাকে যাওয়ার পর এই যে একটা ইন্টারনেট ব্যাংকিং, ঠিক আছে? এই সার্ভিসটা কিভাবে অ্যাড করে, ঠিক আছে, আমি আজকে দেখাবো। ইন্টারনেট ব্যাংকিং এই জায়গায় আমি ৩টা সার্ভিস অ্যাড করছি: সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ঠিক আছে? এই এডি, ঠিক আছে? এডি সব কিভাবে অ্যাড করে আমি দেখাবো। আর এই ইমেজগুলি পোস্ট ইমেজ থেকে আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো চলেন আমি দেখাচ্ছি। তো আমাদের এতে যাই, তারপর অ্যাডমিনিস্ট্রেটরে যাবেন। অ্যাডমিনিস্ট্রেটরে যাওয়ার পর সার্ভিস লিস্টে যাবেন। সার্ভিস লিস্টে যাওয়ার পর এই যে অ্যাড সার্ভিসে যাবেন। অ্যাড সার্ভিসে যাওয়ার পর নাম দিবেন ইন্টারনেট ব্যাংকিং। মিনিমাম ধরেন ১,০০০ দিলাম, তারপর ম্যাক্সিমাম ধরেন ৫,০০,০০০, তারপরে মিনিমাম লেটটা ১৪ দিবেন, ম্যাক্সিমাম ৩০, ঠিক আছে? অটো সেন্ডিং 0। আর এই যে ইমেজটা হলো একটা এটা থেকে আপনারা আপলোডটা নেবেন। এই যে দেখেন, এই যে একটা ইমেজ, না এটা একটা ইমেজ, এই ইমেজটা একটা এই একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখাই। এই যে পোস্ট ইমেজ, এটার মাধ্যমে আপলোডটা দিয়ে তারপরে যে ধরেন আমি একটা সাপোজ একটা বোঝানোর জন্য দেখাচ্ছি। তো ধরেন আমি একটা কিছু আপলোড দিব, এটাতেই বোঝাই, ঠিক আছে? ধরেন একটা এটাই ধরেন ওই ইমেজটা আমি বোঝানোর জন্য বলতেছি এটা। যদি আপলোড হয়ে যায় তো এই যে ডাইরেক্ট লিঙ্কটা এই যে কপি করবেন। কপি করার পর এই যে ধরেন আমরা এটাই মানে বোঝাইলাম অনেকটা, এই যে কপি করার পর এই জায়গায় দিয়ে দিবেন ইমেজটা। এই জায়গায় দেওয়ার পরে তারপর ওই জায়গায় অ্যাপসে শো করবো, ঠিক আছে? হয়ে যাওয়ার পরে যে এই জায়গায় স্ট্যাটাসে দেখবেন অ্যাক্টিভেট দিবেন। আর ব্যালেন্স হলে ব্যাংক ব্যালেন্স থেকে এটা দিবেন, তাছাড়া আপনার লস হবে, ঠিক আছে? আর এই জায়গায় রিচার্জ সার্ভিস না দিয়ে এই জায়গায় দিবেন হলে কি পে দিবেন, বিল পে, ঠিক আছে? যে বিল পেটা দিবেন এই জায়গায়। বিল পে দেওয়ার পর কাজ শেষ। এখন কি করবেন, আপনার পিন পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিবেন। দেওয়ার পর তারপর আসবেন এই জায়গায়, আবার আসবেন সার্ভিস লিস্টে আসবেন। ধরেন সাপোজ আমি এটা এই যে দেখেন হয়ে গেছে। দেখেন আমি আগে আমার তো অ্যাড করা, এর লেগে আমি ফিরে অ্যাড করলাম না, তাই বোঝানোর জন্য ভিডিওটা দিছি। তো অ্যাড হয়ে গেছে। দেখাই, এই যে দেখাই আমি জায়গায় কী কী দেন আছে। এই যে দেখেন এডি দেন আছে, আর এই জায়গায় বিল পে দেন, ঠিক আছে? এই যে বিল পে দিবেন। তো এটার কাজ শেষ, আরও কাজ আছে। তো এটা কয় নাম্বার, দেন এটার এদিকে যাইবেন। এদিকে যাওয়ার পর এই যে দেখেন সাব মেনুতে এই দেখেন ৩টা সার্ভিস বহানো আছে, ঠিক আছে? তো আপনারা চাইলে এদিকে বহাই নেবেন অ্যাড মোর সার্ভিস। অ্যাড মোর যাওয়ার পরে এই জায়গায় নাম লিখবেন কোন ব্যাংক। এই ধরেন আমার লেখা আছে, দেখেন এটাকে ফান্ড ট্রান্সফার, এটা আমি অফ রাখছি। তো এই যে দেখেন ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের এই যে নামটা কপি করে দিবেন। আর এই যে ইমেজ লিঙ্কটা তো জানেনই, এই ইমেজ লিঙ্কটা ওই জায়গায় থেকে ইসলামী ব্যাংকের একটা ডাউনলোড করে পিএনজি, তারপর পোস্ট ইমেজে ডাইরেক্ট করবেন, আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর ডাইরেক্ট লিঙ্কটা কপি করে এই জায়গায় বহাই দিবেন। এই যে এই জায়গাটা বহাই দিবেন। বহাই দেওয়ার পর কাজ শেষ। শর্ট কোড দিয়ে দিবেন ইসলামী, না এটুক দিলে সমস্যা না। ডিজিটটা 2 3 এমন একটা দিয়ে দিবেন। আর ইমেজ লিঙ্ক ওটা দিবেন, আর ইসলামী ব্যাংক নাম লিখবেন, যে ব্যাংক দেন আর কি, ইসলামিক ইসলামী ব্যাংক, ঠিক আছে? এমন যে কোনো একটা নাম লিখবেন, হয়ে যাব। তারপর সাবমিট দিবেন, কাজ শেষ আপনাদের, ঠিক আছে? এই যে তো আমার অ্যাড করা আছে, আমি এর লেগে অ্যাড করলাম না, ঠিক আছে? তো এটুকুই আজকের কাজ, এই পর্যন্তই। তো আরেকটা, আপনারা যদি এটা চার্জটা বহান, তো আমি দেখাচ্ছি। হিরো টিভি দিবেন, এই যে সার্ভিস লিস্টে যাবেন। তো এটা একটা চার্জ বহাইতে যদি চান, তাইলে এই যে চার্জ মানে কয় টাকা থেকে কয় টাকা পর্যন্ত চার্জ, এই যে অ্যাড মোর, ধরেন আমি এই জিরো না, ধরেন আমি ১ টাকা থেকে পাঁচ ধরেন ৫,০০,০০০ পর্যন্ত চার্জ নেব। কয় টাকা? ১০ টাকা, ঠিক আছে? তো এই যে সাবমিট দিলাম। এখানে যেই মারুক ১ টাকা থেকে ৫,০০,০০০ পর্যন্ত ১০ টাকা করে চার্জ নেব তাদের থেকে, ঠিক আছে? তো কাজ শেষে দেখেন আমাদের অ্যাপসে যাই, আমি দেখাই। যার পরে যে ইন্টারনেট ব্যাংকিং, ঠিক আছে? ওই যে জিডি বললাম, এই যে দেখছেন এডিডি সেট আপ, এই জায়গায় বহাইবেন। তো এই জায়গায় অ্যাপ পড়বো সব। আবার এই যে এই জিনিসটা অনেকে পারেন না, অ্যামাউন্ট, হোল্ডার নাম, ডিস্ট্রিক্ট, ব্রাঞ্চ, ব্যাংক, এটি আমি দেখাচ্ছি। তারপর এই জায়গার নাম এসি অ্যাকাউন্ট, তো এটাও দেখাচ্ছি কিভাবে। যাইবেন, যাওয়ার পর সার্ভিস লিস্টে যাইবেন। অ্যাডমিনিস্ট্রেটে যাওয়ার পর সার্ভিস লিস্টে যাইবেন। যাওয়ার পর এই যে দেখেন ব্যাংকিং যাওয়ার পর ফাইন নাকি, হ্যাঁ ফাইন্স লেখা নাকি, হ্যাঁ ফাইন্স, এটা বেশি ঢুকবেন। ঢোকার পর এই যে দিকে বহাই নেবেন, ঠিক আছে? প্রথমটা দিবেন এটা,
এসি অ্যাকাউন্ট, নিচে অ্যামাউন্ট, আর এই জায়গায় অ্যামাউন্ট দুইবার, হোল্ডার নাম দুইবার, ডিস্ট্রিক্ট দুইবার, ব্রাঞ্চ দুইবার, ব্যাংক নাম দুইবার। ঠিক আছে, এইভাবে আপনারা দিবেন। আরও সার্ভিস অ্যাড করবার চাইলে এই যে অ্যাড করবেন। ঠিক আছে, এইভাবে। তো এইভাবে যদি দেন তারপরে এই জায়গায় এই যে, ঠিক আছে কথা, এই জায়গায় তো ব্যাংক নামটা আমাকে তো সিলেক্ট করাই আছে, তারপর আমরা এই জায়গায় দিছি ইসলামী ব্যাংক আছে, তারপর দিছি, সমস্যা নেই, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। আমরা এই জায়গায় ব্যাংক নামটা আপাতত দেবো না, আমাকে দেওয়ার দরকার নেই, কারণ এটা তো ডাইরেক্ট লোগো সহ আমরা দিয়ে দিছি না। তো এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন আমি দেখাই, ওই ব্যাংক নামটা সরে যাবে, আমাদের ফান্ড ট্রান্সফার লিগে আর একটা অপশন দেওয়া আছে। আমরা এই জায়গায় ঢুকি, এই যে দেখেন নামটা সরে যাবে গা, ইন্টারনেট ব্যাংকিং, এই যে দেখেন, দেখছেন ওই নাম্বার নাই। এখন অ্যামাউন্ট দিব কাস্টমার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেবো ডিস্ট্রিক্ট, ব্রাঞ্চ দিব যাবো কা, অটোমেটিক ওই জায়গায় তো আমাকে সিলেক্ট করা আছে। তো এইভাবে আপনারা অ্যাড করবেন। যদি কিছু না বুঝতে পারেন তো আমাদের ইনবক্সে নক দিবেন, আমরা ফ্রি থাকলে আপনাদের বলে দেবো। তো আজকের জন্য এই পর্যন্তই শেষ। আর আমাদের অ্যাপসটা বেশি বেশি ব্যবহার করেন, যাদের এপিআই লাগবে এপিআই নেবেন, আর যাদের সেম টু সেম অ্যাপস লাগবে তো আমাদের যোগাযোগ করবেন, আমরা বানিয়ে দেবো সীমিত টাকার মধ্যে, অরিজিনাল অ্যাক্সেস প্যানেল সহ দিয়ে দিয়ে হবে। ঠিক আছে, তো এটা সবাই মাথায় রাখেন, অন্যদের থেকে নিয়ে নেয় বারবার আপনারা প্রতারণা হয় না। তো আমাদের দিকে কত সার্ভিস অ্যাড করা আছে, আরেকটা সার্ভিস আমরা বন্ধ রাখছি, ব্যাংক ঠিক আছে, তো বন্ধ রাখছি। ওকে।